হ্যালো, ওয়েলকাম টু কম্পিটিটিভ ইজি ম্যাথ। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষাগুলোতে কাজে লাগবে। এখানে বলছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 22 কিউব, 23 কিউব, 24 কিউব ডট 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 আপ টু 49 কিউব। নর্মালি যদি আমি ইউনিট ডিজিট বের করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তাহলে কি করব, এটা যেটা করব এটা আমি ধরে নেব 1-এর কিউব থেকে, 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, এরকম করতে করতে 49-এর কিউব। বাট আবার তো শুরু হয়েছে 22 থেকে, তাহলে আমি যে লিখলাম 1 থেকে 21 পর্যন্ত এক্সট্রা লিখেছি, তাহলে সেটাকে আমি বাদ দিয়ে দেবো। তাহলে আমি পুরো অঙ্কটাকে ঠিকই রাখলাম, মানে যেটা দিয়েছে তাকে আর কোনো রকম চেঞ্জ করলাম না, শুধু একটু ঘুরিয়ে লিখলাম। আগে আমায় চেয়েছে 22 থেকে 49, আমি 1 থেকে 49 নিলাম। তার কেন নিলাম সেটা আমি বলে দেবো। আর তারপরে কি করলাম, ঠিক 1 থেকে 21 পর্যন্ত যেটা এক্সট্রা নিয়েছিলাম সেটাকেই বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এবার বলো যে পরপর নাম্বারের যোগফলের ফর্মুলা কী, বা কিউবের যোগফলের ফর্মুলা কী? নর্মাল যোগফলের ফর্মুলা কি? n ইন্টু n প্লাস 1/2। যদি স্কোয়ারের যোগফল হয় তাহলে কী হতো? n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1/6। আর যদি কিউবের যোগফল হয় কী হয়? n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। এই ফর্মুলাগুলো সবই কিন্তু 1 থেকে শুরু, সেই জন্যই এইভাবে সাজিয়ে লেখা। তাহলে এটা কী হবে? 49n, n প্লাস 1 কত হবে? 50/2 তার হোল স্কোয়ার। একইভাবে এটা কী হবে? 21, n প্লাস 1 মানে 22/2 তার হোল স্কোয়ার। এবার আমার তো শুধু দরকার ইউনিট ডিজিট। তাহলে যদি আমি এটা কেটে দিই, তাহলে দেখো 9 আর 5-এর গুণ করলে কত হয়? শেষে 5 9 45, শেষে 5 আসে। আবার 5-এরও স্কোয়ার আছে, তাহলে 5-এর স্কোয়ারের শেষে কী হয়? 25-এর 5ই হয়। তাহলে এটা 5 মাইনাস, এটা যদি কেটে দিই 21-এর 1 আর 11-এর 1, শেষে কত থাকে? 1 1 গুণ করে 1ই থাকে, তার আবার স্কোয়ার, তাহলে শেষে কী হবে? 1ই থাকবে। তাহলে আমার কত অ্যান্সার হবে? 4। তাহলে অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেছে? চলো পরেরটায় দেখি। এই সমস্ত রিমাইন্ডারের অঙ্ক কীভাবে করব? 16 টু দি পাওয়ার 201 ডিভাইডেড বাই 14। জেনারেলি আমাদের কী করতে হয়, 14কে কোনো একটা মাল্টিপল উপরেরটা দিয়ে যেন +1 বা -1-এর একটা ডিফারেন্স আসে, তাহলে আমি খুব ইজিলি বের করতে পারবো। তো এক্ষেত্রে বের করা খুব কঠিন, সেই জন্য আমি কী করবো, 16 একটাকে বের করে নেব। এটা লেখাই যায়, কারণ এখানে কি আছে, 16টা 201 বার গুণ হয়ে আছে। তাহলে আমি এখানে করতেই পারি যে 200 বার গুণ হয়ে আছে এবং আরও 1 বার গুণ হয়ে আছে। তাহলে এটা কী করবো, আমি কেটে দিতে পারবো। ওকে, তাহলে কি দাঁড়ালো? 8 ইন্টু 16 টু দি পাওয়ার 200/7। ওকে, তাহলে কী করবো, এটা 8 1-কে 7 1-এ 7, তাহলে এখানে একটা 1 ভাগশেষ আসবে এইটা থেকে, তাহলে 1 ভাগশেষ রেখে দাও, না রাখলেও হয়, অসুবিধা নেই। আর এই 16কে যদি ভাগ করি তাহলে কত ভাগশেষ আসবে? 7 2 14, 2 টু দি পাওয়ার 200 থাকবে। যখন এটা 1-এর ছাড়া অন্য কিছু মান আসবে তাহলে এটা তো কমপ্লিট হলো না, তাহলে আমার এখনও 7 রয়ে গেল। এবার আমি এই 200টাকে কীভাবে অ্যাডজাস্ট করে লিখতে পারি, কারণ 2-এর কিউব কিন্তু 8 হয়। তাহলে কীভাবে লিখব? 1টা লিখছি না, 2-এর কিউব, এখানে 66 লিখলে কত হয়? তবুও 198 হবে। তাহলে আরও দুটো 2 এক্সট্রা পড়ে আছে, তবেই গিয়ে 200 হচ্ছে। দেখো এটার মানে কি, 66 ইন্টু 3, 18 হাতে 1 19, 198। তাহলে আরও দুটো 2 তো আমায় দিতে হবে, সেই জন্য দুটো 2 আলাদা করে দিয়ে দিলাম। এবার কি আসছে, এটা হচ্ছে 8-এর 8 টু দি পাওয়ার 66 ইন্টু 4/7। তাহলে এখানে কী হয়, সেই একই হয়, 1 টু দি পাওয়ার 66 ইন্টু 4টা তো ছোটো হয়, তাহলে 4টা 4ই থাকবে। তাহলে এখান থেকে 1, এখান থেকে 4, তাহলে আলটিমেটলি কত হবে? 4 হচ্ছে আমাদের ভাগশেষ। ওকে, পরেরটা দেখো।
আচ্ছা, অঙ্কটা ঠিকঠাক আসেনি, টাইপিং মিস্টেক হয়েছে। এটা অ্যাকচুয়ালি 97 টু দি পাওয়ার 30 - 14 টু দি পাওয়ার 30 এটা দেওয়া ছিল। তো এইটা এটা এক প্রকার হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n কনসেপ্ট দিয়ে হবে। আগে আমি কনসেপ্টটা লিখে দিচ্ছি। দুটো জিনিস আছে এখানে, একটা হচ্ছে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n। এইটা অলওয়েজ a প্লাস b দ্বারা বিভাজ্য। কন্ডিশন আছে যদি n সমান অড হয়, মানে n এর মান 1, 3, 5 এইভাবে হতে থাকলে তবেই এটা সম্ভব। বাট আমার এখানে তো কি আছে, a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n আছে, তাহলে এটা এই কনসেপ্টটা লাগছে না, কিন্তু এটা অন্য অন্য অঙ্কে লাগবে। তাহলে এবার মাইনাসের কনসেপ্টটা দেখি। বলছে এটাও a মাইনাস b দ্বারা বিভাজ্য হবে যদি n অড হয়। বাট আমার n এখানে কি ইভেন, তাহলে ইভেনের কি কনসেপ্ট আছে? দেখো এখানে কিন্তু কোনো রকম ইভেনের কনসেপ্ট নেই, এটা একমাত্র শুধুমাত্র অডের জন্যই প্রযোজ্য। কিন্তু এইখানে ইভেনের কনসেপ্ট আছে। যদি ইভেন হয় তাহলে a মাইনাস বি এবং a প্লাস বি দুটো দ্বারাই বিভাজ্য হবে n যদি ইভেন হয়। তাহলে দুটো দ্বারাই যদি বিভাজ্য হয় তাহলে কি হবে, একবার 97 যোগ 14 আর একবার 97 বিয়োগ 14, তাহলে 83 দ্বারা আর 111 দ্বারা। অপশান আছে কি দেখি, 83 হবে, তাহলে 83 দ্বারা বিভাজ্য। আচ্ছা এখানে একটু কনফিউশন হতে পারে, যেখানে তো 111 আছে, বাট আমার এখানে 37 আছে। 37 ইন্টু 3 করলে কি হয়, 111 হয়। তাহলে যে নাম্বারটা 111 দ্বারা বিভাজ্য সে তো অটোমেটিক্যালি 37 দ্বারা বা 3 দ্বারা বিভাজ্য হবেই। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। এই কনসেপ্ট দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর নিয়ে কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষাতেই অঙ্ক আসে। এই অঙ্কটা কি বলছে, যদি m এবং n একটা ইন্টিজার হয়, যেখানে m সমান n স্কোয়ার মাইনাস n, আবার মান কাজ চাইছে m স্কোয়ার মাইনাস 2m। আমি এখানে সব n দিয়ে প্রকাশ করব, তাহলে m এর মানটাকে আমি যদি কমন নিয়ে নিই কী দাঁড়ায়, এটা দাঁড়ায়। তাহলে এখানেও আমি mকে কমন নেবো, সুবিধা হবে। তাহলে m এর মানটা কী বসাবো, এইটা বসিয়ে দেবো। তাহলে n ইন্টু n মাইনাস 1, আবার n ইন্টু n মাইনাস 1 মাইনাস 2, তাহলে কী দাঁড়ালো n ইন্টু n মাইনাস 1 n স্কোয়ার মাইনাস n মাইনাস 2। এটা একটা মিডল টার্ম হবে, কি হয় দেখি, এইটা হবে n স্কোয়ার মাইনাস 2n প্লাস n মাইনাস 2, তাহলে এইটা এক প্রকার হবে n মাইনাস 2 আর n প্লাস 1, এইটা দাঁড়াবে। এবার আমায় বলো এখানে যদি আমি n এর মান 0 বসাই, n এর মান 1 বসাই, n এর মান 2 বসাই, এই তিনটে ক্ষেত্রে আমি ধরছি, তাহলে এই টোটালটাই 0 হয়ে যাবে। তাহলে 0 হবে না এমন একটা n এর মান বসাতে হবে, সেই মানটা কত, 3, একমাত্র 3এই 0 হবে না। তাহলে এটা 3 মাইনাস 1, 3 মাইনাস 2, 3 প্লাস 1, তাহলে কী দাঁড়ালো 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 4, তাহলে 24। তাহলে মিনিমাম এই যে টোটাল যে কনসেপ্টটা, এই যে টোটাল নাম্বারটা বলেছে এম দিয়ে, এটা অলওয়েজ 24 দিয়ে ভাগ যাবেই। এবার n এর মান যদি আমি 4 বসাতাম তাহলে হয়তো আরও কিছু বেশি হতো, বাট সেটা 24-এর মাল্টিপ্লাই হতোই। তাহলে সেই জন্যই এখানে এমন একটা মান দিয়ে আমায় টেস্ট করতে হবে যেই মানটা মিনিমাম হবে অবশ্যই, আর 0 হবে না। এটা কি বলছে, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ when divided by 3, 5, 6, 8, 0, 10 and 12 leaves a remainder to each case, but which when divided by 13 leaves no remainder। এই অঙ্কগুলো কিন্তু আগে আসতো না, আগে কিন্তু শুধুমাত্র এখান পর্যন্তই আসতো, এখন এটা দেয়া শুরু হয়েছে। এটার মেন কনসেপ্টটা কী হয়, এইগুলোর লসাগু করতে হবে। যদি লসাগু করি আমার কত হয় করে দেখে নিই, 3 দিয়েই করি,
5 দিয়ে করি, দুই দিয়ে করি, আবার 2 দিয়ে করি, তাহলে 2 4 8 8 5 40 40 আর 3 120। এবার এই 120 প্লাস 2 করলেই ঝামেলাটা মিটে যেত যদি অঙ্কটা এখান পর্যন্ত থাকতো। কোথা পর্যন্ত আছে? 13 দ্বারা বিভাজ্যের একটা ব্যাপার আছে, বাট এই নাম্বারটা 13 দ্বারা ভাগ যাবে না। অ্যাকচুয়াল কনসেপ্টটা এখানে যেটা আমরা এখান পর্যন্ত শেষ করে দিতাম অঙ্কটা, সেটা হবে 120 ইন্টু কে বা যাও একটা ধরো প্লাস 2। এই কে এর মান আমাকে পুট করে করে দেখে যেতে হবে কোথায় গিয়ে 13 দিয়ে বিভাজ্য হয়, বাট তারও একটা সময় যাবে, তখন আমাকে অপশানের দিকটা দেখতে হবে। যেমন এটা 3 আছে, তাহলে আমি যদি 2 বসাই 240 প্লাস 2, যদি 3 বসাই তাহলে 360 প্লাস 2, বাট এটা 312, এমন কোনো নাম্বার এক্সিস্টই করবে না। এবার ধরো 96 আছে, 962 আছে, তাহলে দেখো 962 করতে গেলে 8 বরং 96 হয়, তাহলে কে এর মান যদি আমি 8 ধরি তাহলে কি হবে 960 প্লাস 2 962। আমার কিন্তু মিলছে, বাট মিলছে বললেই হবে না, আমায় কি দেখতে হবে 13 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তাই 13 দিয়ে যদি ভাগ করি 7 13 91, 91 5 2 4 13 52, হ্যাঁ যাচ্ছে, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। মেন কনসেপ্ট কিন্তু এই জায়গাটায়, লসাগু করব, লসাগু করার পর ইন্টু একটা কে বা যাও একটা দিতে হবে প্লাস 2। এই কে এর মানটা যেমন তেমন বসাবো না, অপশানের দিকটা দেখে তবে বসাবো। এটা এক প্রকার পুরোনো দিনের ভাগের নিয়ম। থ্রি এক্স প্লাস 2 দিয়ে ভাগ করছে, আমাদের কি দেখতে হবে? দেখতে হবে এইখানে এই জিনিসটাকে ক্যান্সেল আউট করা যায় কিনা, 15x কিউবটাকে। তাহলে এখানে কত দিয়ে গুণ করব? এখানে 5x স্কোয়ার দিয়ে গুণ করব, তাহলেই তো 15x কিউব হয়ে গেল। বাট এইটা থেকে এটা দিয়েও গুণ করতে হবে, তাহলে এখানে কত থাকবে? প্লাস 10x স্কোয়ার থাকবে। তাহলে এখানে কী হলো? এটা কেটে গেল, এটা কী হয়ে গেল? মাইনাস 24x স্কোয়ার মাইনাস 4x, একটাই নামানো যেতে পারে, অসুবিধা নেই। তাহলে এবার কি করব? এবার আমার ট্রাই কি 24x স্কোয়ারটাকে তুলে দেওয়া। তাহলে এখানে কত দিই? এখানে 8x দিয়ে দিই, তাহলে তো 24x স্কোয়ার হয়ে গেল আর প্লাস 16x হয়ে গেল। এটা এমনি প্লাস, এটাও মাইনাস, তাহলে কী হবে? কেটে গেল। এখানে 12x প্লাস 10টা নেমে গেল। এবার কি দেখব? আমি 12xটাকে ক্যান্সেল আউট করব, তাহলে এখানে কত দিতে হবে? 4 দিই, তবু তো 3 4 12 হবে, তাহলে 12x প্লাস 4 2 8। এবার যদি বিয়োগ করি, এটা কেটে গিয়ে এটা 2, তাহলে কত ভাগশেষ থাকলো? 2 ভাগশেষ থাকলো। এটা হচ্ছে নাম্বার অফ জিরোসের অঙ্ক। 10 ইন্টু 15 ইন্টু 20, আমি আর লিখছি না, ডট 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 195। দেখো সবেতেই একটা করে 5 আছে, তাহলে 5কে যদি আমি তুলে নিই তাহলে এখানে কি থাকে? আমি এখানে কিছু লিখলাম না, ফাঁকা রাখলাম। এখানে 2 থাকে, এখানে 3 থাকে, এখানে 4 থাকে, ডট 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 এখানে 39 থাকে। তাহলে দেখো 2 থেকে তুলেছি, এরকম 39 পর্যন্ত আছে, তাহলে 38টা টোটাল নাম্বার ছিল এখানে। এই 38টা নাম্বার থেকে যদি 5 ওঠে তাহলে 38খানা 5ই উঠবে, বোঝা গেছে? আর এখানে একটা 1 গুণ করলাম, গুণ তো 1 গুণ করলে তো কোনো সমস্যা নেই, গুণ করতে পারি। কেন গুণ করলাম? এই পরপর নাম্বারে যদি গুণফল হয় তাহলে আমি এর মধ্যে কতগুলো 5 গুণ হয়ে আছে বা কতগুলো 2 গুণ হয়ে আছে বা অন্যান্য কিছু কতগুলো গুণ হয়ে আছে সেটা কিন্তু বের করা যায়, সেটা আমি বলবো। আগে দেখে নেওয়া হোক যে এইখান থেকে কতগুলো 5 পেলাম, 38খানা 5 পেলাম। আবার এইটুকুর মধ্যেও কিন্তু অনেক 5 আছে। এবার আমরা 5-এর কথা কেন বলছি? কারণ জিরোস তৈরি হয় কখন? একটা 5 আর একটা 2-এর গুণ হয়। তাহলে জিরোস তৈরি হতে গেলে কি লাগে? 5 লাগে আর 2 লাগে। এবার ধরো 10খানা 5 আছে আর 8খানা 2 আছে, তাহলে জিরোস কতগুলো হবে? এই 8খানা 2, এখান থেকে 8খানা 5কে নিয়ে 8খানা 0 হবে।
এক্সট্রা দুটো 5 পড়ে থাকবে। তাহলে সেরকমই এই 5 আর 2 কতগুলো আছে সেটা আমরা আগে বের করে দেখব যে কোনটা কম সংখ্যক আছে, তাহলে ততগুলোই 0 হবে। এবার এখান থেকে তো পেয়ে গেলাম 38খানা 5 আছে, তাহলে আমি এবার আরও এখান থেকে 5 খুঁজে দেখি। আমি একটু বড় করেই করছি, কারণ আমি 2ও খুঁজতে পারতাম, আমি আগে 5টাই খুঁজে দেখি। তাহলে 39কে, কনসেপ্টটা হচ্ছে 39কে এই শেষ নাম্বারটা 1 থেকে গুণ হয়ে পরপর তাকে 5 দিয়ে ভাগ করব, 5 7 35। এই ভাগফলটা যতক্ষণ না 5-এর কম হচ্ছে এই ভাগফলটাকে আবার ভাগ করব, তাহলে 7 আছে, 5 1 5, তাহলে ভাগফলটা কমে গেল। তাহলে কতগুলো হলো, এখানে 1, এখানে 7, আরও 8খানা 5 এখানে কিন্তু আছে। তাহলে টোটাল কতগুলো 5 হয়ে গেল, এখানে ছিল 38টা, এখানে হয়ে গেছে 8টা, তাহলে হয়ে গেল 46খানা 5 আমার কাছে অ্যাভেলেবেল। এবার 2 কতগুলো আছে দেখি, একইভাবে 1 থেকে পরপর নাম্বার আছে তাকে 2 দিয়ে ভাগ করে দাও, 19 2 38। ভাগশেষ নিয়ে আমার কিছু এসে যায় না, এই ভাগফলটাকেই ততক্ষণ ভাগ করে যাব যতক্ষণ না 2-এর কম চলে আসে। আবার 2 দিয়ে করলে 9, আবার 9কে ভাগ করব 2 দিয়ে, 4 2 8, আবার 4কে ভাগ করব 2 দিয়ে, 2। দেখো 2 এলেও কিন্তু আমায় করে যেতে হবে, কারণ 2-এর কম আসতে হবে। কত হবে, 1। তাহলে 9 4 2 1 আর এখানে 19, এই সব করে যদি যোগ করি কত হয়, এটা হয়ে গেল 27, 28, 28 4 32, 32 33 34 আর 1 35। তাহলে 2 কতগুলো আছে, 35খানা আছে। তাহলে 2 35খানা, 5 46খানা, তাহলে 0 কতগুলো হবে, 0 সবচেয়ে মিনিমামটা হবে, তাহলে 35খানা 0 শেষে কিন্তু হবে। ওকে, আজ একটুই ডিটেলস কোনো ভিডিও যদি দরকার হয় আমাদেরকে কমেন্টে জানিও, আমরা সেটা করে দেবো।